এমন তো অবস্থায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায়, এমন তো অবস্থায় যুবক ডাক দিয়ে বলে, মরিয়ম, হে মরিয়ম, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়াছেন, আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহকামুল হাকিমিন। রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়াছেন তোমাকে সন্তান দেওয়ার জন্যে, তোমাকে সন্তান দেওয়ার জন্যে। এ মরিয়ম, তুমি দাঁড়াও, দাঁড়াও। না, আমি দাঁড়াইতে পারবো না, আমার কিভাবে সন্তান হবে গো? আমাকে তো কেউ, দুনিয়ার কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমার বিবাহ হই নাই, আমি তো বেবেচারী নারী নই। আমার কাছে কিভাবে তুমি আসবা আর আমাকে কিভাবে তুমি সন্তান দিয়ে যাইবা? না না, তোমার সামনে আমি দাঁড়াইয়া থাকতে পারবো না। যাও যাও। এরে যুবক, হে জিবরাইল, কিভাবে আমাকে সন্তান দিবেন? আপনি আমাকে কিভাবে সন্তান দিবেন? কারণ হলো আমার তো বিবাহ বন্ধন হয় না, আমার কোনো স্বামী স্পর্শ করে নাই, আপনি কিভাবে গো আমাকে আপনি সন্তান দিবেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আহকামুল হাকিমিন, রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়াছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আর আপনাকে সন্তান দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে, এ মরিয়ম দাঁড়াও। মরিয়ম যখন দাঁড়ায়া গেলেন, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরিয়মের সামনে গিয়া বলেন, আহকামুল হাকিমিন, রাব্বুল আলামিন সন্তান ছাড়াও তোমার ঘর সন্তান দিবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হুকুম করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এই মরিয়ম তুমি হাঁ করো। হাঁ করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে সন্তান পেটে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ তাআলা উত্তম জাতি হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। আজকে যদি আমরা মানব জাতি উত্তম জাতি হিসাবে না হইতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও অশান্তি, কবরে গেলেও অশান্তি, আখিরাতে গেলেও অশান্তি। অশান্তির আর শেষ থাকবে না যদি ঈমানওয়ালা, আল্লাহওয়ালা যদি না হইতে পারি। আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি, সূরা মরিয়মের প্রথম দিক দিয়ে আলোচনা করেছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে, কিছু আলোচনা করেছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় ৮০ থেকে ৯০ বছর হয়ে গেছে, সন্তানাধীন হই না। সন্তানাধীন হইছে না, আল্লাহর কাছে আরাজ করলো, আল্লাহ দেখেন যারা সন্তান হই না তারা অনেক আউশ করে যে আল্লাহ আমাকে যদি একটা সন্তান দিত তাহলে যে কতই যে খুশি হইতাম, ঠিক না ভাই? আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো রাব্বুল আলামিন আমাকে আপনি একটা সন্তান দান করুন, একটা সন্তান দান করুন। ওগো রাব্বুল আলামিন যদি আপনি আমাকে একটা সন্তান দান করেন
তাহলে গো আল্লাহ আমি অনেক অনেক বড় খুশি হয়ে যাব। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি করেছে। আমার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহ রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, রে জাকারিয়া, আমি মহান রব্বুল আলামিন তোমাকে সন্তান দান করব। আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব এবং ওই সন্তানের নাম রাখবে ইয়াহিয়া। দুনিয়াতে আওয়ার আগে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, এ জাকারিয়া, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব এবং ওই সন্তানের নাম দুনিয়াতে আওয়ার আগে আমি আল্লাহ রাখি দিয়েছি ইয়াহিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছিনি। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আমার হাড্ডি কমজোর হয়ে গিয়েছে, আমার শরীর কমজোর হয়ে গিয়েছে, আমার অনেক বয়স হয়ে গিয়েছে, আমার শরীর বার্ধক্য হয়ে গিয়েছে। আমার স্ত্রী হলো বন্দা, কারণ আমার স্ত্রীর ঘরে তো সন্তানাদিন হবে না। আল্লাহ, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আমার হাড়গুলা দুর্বল হয়ে গিয়েছে। ওগো রব্বুল আলামিন, আপনি কিভাবে গো আল্লাহ আপনি আমাকে সন্তান দিবে? আমার আল্লাহ ডাক মারলেন, হ্যাঁ জাকারিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তুমি যখন পৃথিবীর মধ্যে ছিল না, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর মধ্যে আনেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি যেইভাবে তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, এরকম ভাবে আমি আল্লাহ তোমার বার্ধক্য শরীরের ভিতরে দিয়েও আমি আল্লাহ তোমার সন্তান দুনিয়াতে আনয়ন করব। কমজোর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, 80 থেকে 90 বছর হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে। আল্লাহ আপনি আমাকে সন্তান দিবেন। আর আল্লাহ ওই সন্তান আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছে। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান দান করেছেন, সেই সন্তানের নাম রাখছেন ইয়াহিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে মানুষ কত বিরঙ্গে ভাবে মানুষ বিভিন্ন মানুষের কাছে যায়, আল্লাহ আমার হুজুর আমার সন্তান হই না, আমার তো পানি পড়া দেন, এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গায় যাই। কিন্তু আমি তো মওলার কাছে কোনোদিন ডাক দিছি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোন বান্দা বান্দি যদি গভীর রাতে উঠিয়া আমার মওলার কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান নাই, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, যদি আল্লাহ দোয়া কবুল করে নেয়, তাহলে তো অবশ্যই আমার মওলা সন্তান দিতে পারে। যেরকম ভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বার্ধক্য হওয়ার পরও, হাড্ডি দুর্বল হওয়ার পরও আমার আল্লাহ সন্তান দান করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। সন্তান যদি না হয় তাহলে বোঝা যায় যে আমরা কত অসহায় আছি। যাদের সন্তান নাই তারা বুঝে কি অবস্থা। আল্লাহ তাআলা যদি স্বামী সারা যদি সন্তান দুনিয়াতে প্রেরণ করতে পারে, আর স্বামী দিয়েও তো আল্লাহ সন্তান
করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে যদি আমার ঘরও যদি ছেলে সন্তান হয় তাহলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি আজাদ করে দিব, ওই বাইতুল মুকাদ্দাসকে খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। সন্তান নাই। মরিয়ম আলাইহিস সালামের আম্মা আল্লাহর কাছে দোয়া করেছে, বাবা দোয়া করেছে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিয়েছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেছেন, কিন্তু জন্মগ্রহণ করার পরে তখন মরিয়ম আলাইহিস সালামের আব্বা আম্মা দোয়া করতেছে, আল্লাহ আমরা তো দোয়া করছিলাম একটা ছেলে সন্তান দেওয়ার জন্যে, এখন দিয়ে আল্লাহ আপনি মেয়ে দিয়েছেন, মেয়েও দিয়ে আল্লাহ, ছেলে দো আল্লাহ, ঠিক না? এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। পিতামাতা দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে। ওই সন্তানের নাম রাখা হইল মরিয়ম। কি রাখছেন? মরিয়ম। আল্লাহ আমরা তো দোয়া করছিলাম ছেলে সন্তান দেওয়ার জন্যে, এখন তো মান্নত করছি মসজিদের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে খেদমত করার জন্য, এখন দেখা যাচ্ছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মরিয়মকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তখন কিছু বড় হওয়ার পরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার পরে এমন তো অবস্থায়, তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক সুন্দরী, ছোট বাচ্চা, অনেক সুন্দর। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্বভার দেওয়ার জন্য অনেক বুজুর্গগণরা পাগল হয়ে গেছে, যে আমি নিব, আরেকজনকে আমি নিয়াম, এরকম ভাবে টানাটানি হেসে শুরু হয়েছে। এমন তো অবস্থায় পরামর্শ হচ্ছে যে জর্দান নদীর মধ্যে কলমটা নিক্ষেপ করা হবে, যার কলমটা নদীর পানির স্রোতের সামনের দিকে অগ্রসর হয়, আর যারটা পানির স্রোতে চলে যায় পিছনের দিক দিয়ে, তাহলে মরিয়মের দায়িত্ব সে পাবে না, আর যে পাবে সে কলমটা সামনের দিকে যাইতে হবে এবং বাইশা থাকতে হবে। অনেক মানুষ কলম নিয়ে আসছে, অনেক মানুষ কলম নিয়ে আসছে, আসার পরে সবাই জর্দান নদীর মধ্যে কলম নিক্ষেপ করতেছে, সকলের কলমে চলে যাইতেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মরিয়মের খালা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কলমটা নিক্ষেপ করেছে, কলমটা নিক্ষেপ করার সাথে সাথে পানির সামনের দিকে যায়। সুবহানাল্লাহ। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বভার কে পাইলেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম ভাবে বড় করতেছে, আমি সংক্ষিপ্তভাবে কথা বলবো। বড় করতেছে, বড় করার পরে যখন বালেগ হয়েছে, বালেগ হওয়ার পরে সে তো মাসিক শুরু হয়েছে। মাসিক হওয়ার পরে সে পবিত্র হওয়ার জন্য গেলেন গোসলখানার ভিতরে গোসল করার জন্য। গোসল করে বের হলেন, বের হয়ে দেখে একটা যুবক পিছনের দিক দিয়ে আসতেছে। তখন যুবক ডাকতেছে, হে মরিয়ম তুমি দাঁড়াও। মরিয়ম আলাইহিস সালাম ওই যুবক দেখে আর দাঁড়াইল না, সামনের দিকে দৌড়তে শুরু করেছে। এমন তো অবস্থায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায়, এমন তো অবস্থায় যুবক ডাক দিয়ে বলে, মরিয়ম, হে মরিয়ম তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়াছেন, আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহকামুল হাকিমিন,
রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়াছেন তোমাকে সন্তান দেওয়ার জন্যে, তোমাকে সন্তান দেওয়ার জন্যে। এ মরিয়ম তুমি দাঁড়াও দাঁড়াও। না আমি দাঁড়াইতে পারবো না, আমার কিভাবে সন্তান হবে গো? আমাকে তো কেউ দুনিয়ার কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমার বিবাহ হই নাই, আমি তো বেচারি নারী নয়, আমার কাছে কিভাবে তুমি আসবা আর আমাকে কিভাবে তুমি সন্তান দিয়ে যাইবা? না না, তোমার সামনে আমি দাঁড়াইয়া থাকতে পারবো না। যাও যাও। এরে যুবক, হে জিব্রাইল, কিভাবে আমি আমাকে সন্তান দিবেন? আপনি আমাকে কিভাবে সন্তান দিবেন? কারণ হলো আমার তো বিবাহ বন্ধন হয় না, আমার কোনো স্বামী স্পর্শ করে নাই, আপনি কিভাবে গো আমাকে আপনি সন্তান দিবেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়াছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আর আপনাকে সন্তান দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে, এ মরিয়ম দাঁড়াও। মরিয়ম যখন দাঁড়ায়া গেলেন, ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরিয়মের সামনে গিয়া বলেন, আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন সন্তান ছাড়াও তোমার ঘর সন্তান দিবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হুকুম করার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এই মরিয়ম তুমি হা করো। হা করার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে সন্তান পেটে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান পেটে চলে গেলেন, এমন তো অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম ভাবে মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস খেদমত করে আর ওই হুজরার ভিতরে তাকে একটা হুজরা তৈরি করছে, হুজরার ভিতরে তাকে আর আল্লাহ ইবাদত করে। এমন তো অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। 3 দিন যাবত হয়ে গেছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ভিতরে তালাবদ্ধ লাগাইয়া চলে গেলেন। হঠাৎ করে মনে হইল, সর্বনাশ, আমি তো মরিয়মকে ঘরের ভিতরে হুজরার ভিতরে তালা লাগাই চলে আসছি। সফরে চলে গেলেন। এমন তো অবস্থায় যখন মনে হওয়ার সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে আসছে। সুবহানাল্লাহ। আয়া তালা খুলছে। তালা খুলিয়া দেখে ওই হুজরার ভিতরে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ ফল ফসল পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। বিভিন্ন ধরনের ফল আল্লাহ পাঠাই দিয়েছে। বিভিন্ন যেই মৌসুমের মধ্যে যে ফল পাওয়া যায় না, সেই ফলও আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে মরিয়ম, তুমি এই ফল কোথায় থেকে পাইলা? আমি কোথায় থেকে পাবো? হুজরার তো কোনো জানালা নাই, কোনো কিছু নাই, আপনি তো দরজা লাগাইয়া চলে গিয়েছেন। আমার মৌলা আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন জান্নাত থেকে ফল পাঠাইয়া দিয়েছে। আল্লাহ জান্নাত থেকে ফল পাঠাই দিয়েছে। আল্লাহর কাজ করলে, আল্লাহর ইবাদত করলে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনাকে সাহায্য করবে, গায়বী ভাবে সাহায্য করবে। আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। এমন তো অবস্থায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরার ভিতরে তাকে আর মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান তো বড় হয়ে যাচ্ছে, পেট যখন বড় হয়ে যাচ্ছে, যদি মানুষ আমাকে দেখে বিভিন্ন ধরনের ভাবে মানুষ আমাকে তহমত দিবে যে মরিয়মের আব্বা আম্মা কত ভালো ছিল, মরিয়মের খালা কত ভালো ছিল, কিন্তু মরিয়মের খালা মামা যা আছে সবাই তারা বংশধর বালা, কিন্তু দেখা যায়
মরিয়মের পেটের মধ্যে বাচ্চা কোথায় থেকে আনছে। মানুষ যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দিব গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট যখন বড় হয়ে গিয়েছে, এমন তো অবস্থায় মানুষরা যদি দেখে বলে, দেখো মরিয়ম কত খারাপ, কোথায় যে বাচ্চা এনেছে, পেটের মধ্যে কোথায় যে বাচ্চা এনেছে, বুঝতে পারলাম না। যখন ইহুদি নাসারা এরকম ভাবে তাকে এরকম ভাবে তহমত দিবে, এমন তো অবস্থায় আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন যখন বলেছেন তুমি পূর্ব দিক দিয়ে যাও, পাহাড়ের ভিতরে গিয়ে চলে যাও, পাহাড়ের ভিতরে গেলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাহাড়ের ভিতরে যাওয়ার পরে একটা খেজুর গাছ, মরা খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় নিলে, আশ্রয় নেওয়ার সাথে সাথে আমার আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন সাথে সাথে ওই মরা খেজুর গাছের মধ্যে ডাল মেলতে শুরু হয়েছে। শুধু তাই নয়, ওই মরা খেজুর গাছের মধ্যে আমার মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ওই আল্লাহ রব্বুল আলামিন ওই মরা গাছের মধ্যে ঢাল মেলে দিয়েছে। শুধু তাই নয়, ঢাল মেলার পরে সাথে সাথে খেজুরও ধরেছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফল দেওয়ার সাথে সাথে গাছটার জড় উপরের দিকে চলে গেলেন, আর ফলগুলা নিচের দিকে ঝুলিয়া রয়েছে। এমন তো অবস্থায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে অটোমেটিকভাবে খেজুর আসতেছে। দেখছেন আল্লাহ কিভাবে সাহায্য করে। এমন তো অবস্থায় আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার, মরিয়ম কোথায় গেলেন? এমন তো অবস্থায় আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন সন্তান দিয়েছেন, ওই সন্তানের নাম রাখছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নাম কি রাখছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখার পরে আল্লাহ তাআলা শুধু তাই না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও দিয়ে যে নাড়া দিয়েছে, দেওয়ার সাথে সাথে ওই জায়গার মধ্যে থেকে আল্লাহ তাআলা মিষ্টি পানির নহর জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেছেন? খেজুর খা আর মিষ্টি পানি খা, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে পারি না। এমন তো অবস্থায় যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে এই সন্তান জন্মগ্রহণ করেছেন, ঘরার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে নাম রাখছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পয়গম্বর জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। পিতা ছাড়া সন্তান আল্লাহ দিতে পারেনি। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য হয়ে গেছে, শরীর বার্ধক্য হওয়ার পরও, কমজোরি হওয়ার পরও আমার আল্লাহ বলতেছে, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। আমি আল্লাহ তোমাকে কি করব? সন্তান দান করব। আল্লাহ সন্তান দান করেছে, আর সন্তান দুনিয়াতে আবার আগে আল্লাহর নামকরণ রেখে দিয়েছে। এমন তো অবস্থায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ওগো রাব্বুল আলামিন, আমি যে জঙ্গলের ভিতর আছি, আমি যখন এই সন্তান নিয়ে যখন বাড়ির দিকে আমি চলে যাব, মানুষ দেখবে সন্তান আমার কোলের মধ্যে, আর মানুষরা আমাকে বিভিন্নভাবে আমাকে তহমত দিবে। ওগো আল্লাহ,
আমি যখন মানুষের আমি কি জবাব দিব, কি কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডাক দিয়ে বলেন, রে মরিয়ম, তুমি যখন সন্তান তোমার সঙ্গে নিয়ে যাবে, মানুষরা যখন তোমাকে ইহুদি নাসারা প্রশ্ন করবে, তুমি কোনো প্রশ্নের জবাব দিতে পারবা না, তুমি রোজা রাখিয়া দিবা। তুমি কথার রোজা রাখিয়া দিবা, কথা বলতে পারবা। এমন তো অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালা চিন্তিত হয়েছেন। আর এই দিক দিয়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্মগ্রহণ করার পরে যখন এরকম চিন্তিত হয়েছে, আমি যদি সন্তান নিয়ে যাই, সন্তান নিয়ে যাওয়ার পরে যদি আমাকে মানুষরা বিভিন্নভাবে তহমত দেয়, বিভিন্নভাবে যখন মানুষরা তহমত দিবে আর বলবে, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমি রোজা রাখিয়া দিবা, রোজা রাখিয়া দিবা। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবি ওয়া জাআলনি নবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মরিয়ম, তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দিবা, তোমার সন্তানই কথা বলবে তাদের সঙ্গে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা কি কথা বলবে? আল্লাহ বলতেছে, মরিয়ম, তুমি কথা বলবা না, তুমি রোজা রাখিয়া দিবা, আর আমি আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়া কথা ফুটাইয়া দিব। সুবহানাল্লাহ। এমন অবস্থায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে অনেক ইহুদি নাসারা বলে, হে মরিয়ম, তোমার আব্বা তো অনেক ভালো ছিল, তোমার আম্মা তো অনেক ভালো ছিল, তোমার খালা তো অনেক ভালো ছিল, তোমার মামা তো অনেক ভালো ছিল, কিন্তু তুমি তোমার এই সন্তান তুমি কোথায় থেকে আনলা? এরকম ভাবে তহমত দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন, ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবি ওয়া জাআলনি নবিয়্যা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আমার উপরে আমার মহান রব্বুল আলামিন কিতাব অবতীর্ণ করেছে। আতানিয়াল কিতাবি ওয়া জাআলনি নবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে আমাকে নবী বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে। মাসুম বাচ্চা তাদেরকে জবাব দিছে, জবাব দেওয়ার সাথে সাথে আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ছোট বাচ্চা কথা বলে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছে। সামনের দিকে আর যাব না, সময় স্বল্প। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে মানুষকে সন্তান স্বামী ছাড়াও দিতে পারে, স্বামী দিয়াও দিতে পারে, স্বামী বুড়া হইলেও দিতে পারে, স্ত্রী বুড়া হইলেও দিতে পারে। মেয়ে বন্ধ, আমরা অনেক ডাক্তার কাছে গেলে বলে ওই মেয়ের ঘরে তো বাচ্চা হবে না। আরে তুমি আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ অবশ্যই তোমার বাচ্চা দান করবে। আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন শুনছে আল্লাহ রাসূল দুনিয়াতে বিদায় হয়ে গেছে,
বিদায় হয়ে যাওয়ার পরে রাসূলের রওজার পাশে দুরূদ শরীফ পড়তেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, আল্লাহর জিকির করতেছে। এমন তো অবস্থায় একজন ইহুদি অনেক দূর থেকে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে জাকব ইয়ামন দেশ থেকে আসিয়া রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া শুধু দুরূদ পড়ে আর জিকির করতেছে। দাওয়াত দিয়ে আসছে দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দিয়ে আসছে। হুজুর আগামী কাল আমার বাড়ির মধ্যে জোহরের পরে দাওয়াত, আপনি যাইতে হবে। তো গেলেন, যাওয়ার পরে ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে গিয়া দেখে কোনো খাবারের কোনো ঘেরান আসে না, বাংলা ঘরের মধ্যে বসাই দিয়ে গেছে। যাওয়ার পরে দেখতেছেন অনেক মানুষ আসতেছে, হাতে বল্লম ছুরির সাথে নিয়ে আসতেছে। আব্দুল্লাহ ইবনে জাকব ইয়ামুনির মনে একটা ভারী দিল, কি ব্যাপার, আমাকে দাওয়াত দিয়ে আননিয়া, এখন দেখা যাচ্ছে তারা যে ষড়যন্ত্র করতেছে আমাকে অবশ্যই তারা মেরে ফেলবে। আসিয়া বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে জাকব ইয়ামুনি, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি যদি মুহাম্মাদের উপরে জিকির করতে বাদ দিতে পারো, মুহাম্মাদের উপরে দুরূদ শরীফ পড়া বাদ দিতে পারো, তাহলে তোমাকে ক্ষমা করতে পারি, তোমাকে ছাড়তে পারি। আর যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, মুহাম্মাদের কালিমা না ছাড়ো, তাহলে তোমাকে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। জিকির করার কারণে, জিকির করা কলব পরিষ্কার হয় না ভাই? জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়, জিকিরের মাধ্যমে গুনাহ মাফ হয়, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহর রাসূলকে স্বপ্নে যোগে দেখার নসিব। ইয়ামান দামাস্তাক আব্দুল্লাহ ইবনে জাকব ইয়ামুনি রাহমাতুল লিল আলামিন, আব্দুল্লাহ ইবনে জাকব ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, রে কাফেররা, হে ইহুদিরা, তোরা আমাকে মারতে পারোস, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারোস, তথাপি আমি মুহাম্মাদের কালিমা ছাড়তে রাজি না। ইয়ামান দামাস্তাক ইহুদিরা ডাক মারলেন, হে আব্দুল্লাহ ইবনে জাকব ইয়ামুনি, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। আর যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়োস, তাহলে তোকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে জাকব ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আপনি আমাকে মারতে পারো, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমি কিন্তু মুহাম্মাদের ধর্ম ছাড়তে রাজি না। আব্দুল্লাহ ইবনে জাকব রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমি কালিমা ছাড়ব না। এমন তো অবস্থায় এক ইহুদি লাভ দিয়ে আসে, ধাক্কা দিয়া পালাইয়া দিলে, ধাক্কা দিয়া পালাইয়া মাটির মধ্যে চাপ দিয়া হাত পাও ভেন্দে ফেললেন, ভেন্দে ফেলিয়া বুকের মধ্যে চাপ দিয়া এমন তো অবস্থায় জিহ্বাটা বের করেছে, বের করিয়া জিহ্বাটা কেটে ফেলেছে। জিহ্বাটা কাটিয়া আব্দুল্লাহ ইবনে ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি হাতে দিয়া বলে, যা যা তোর মুহাম্মদকে গিয়া বল জিহ্বাকে ভালো করে দেওয়ার জন্যে, যা যা। আব্দুল্লাহ ইবনে জাকব ইয়ামুনি হাতে কাটা জিহ্বাটা হাতে নিয়া যাইতে শুরু করেছে বিশ্বনবীর রওজার কাছে। বিশ্বনবীর রওজার কাছে যাওয়ার পরে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিহ্বা নাড়াচাড়া করতে পারেন, রক্ত বের হয়ে আসছে, দাড়ি বেশে বেশে বুক বেশে বেশে জমিনে পড়তেছে। এমন অবস্থায় আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের রওজার পাশে হেলান দিয়ে যখন ঘুমের ঘরে চলে গেলেন, ঘুমের ঘরে যখন চলে গেলেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে দেখাইয়া দিলেন স্বপ্নে যোগে। এমন অবস্থায় বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে জাকব
মুনি আয় আয় আমার কাছে আয়। বুকে জড়াইলেন, জড়ানোর সাথে সাথে স্বপ্নের যুগে বিশ্ব নবীর বুকের মধ্যে রক্ত লেগে গিয়েছে। এমন অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আব্দুল ইবনে জাকব ইয়া মুনি, আমি যখন জান্নাতের ভিতরে যাব তখন তোমাকে নিয়েও আমি বিশ্ব নবী জান্নাতে চলে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এক আব্দুল ইবনে জাকব ইয়া মুনি, দাও দাও তোমার জিহ্বাটা দাও। কাটা জিহ্বাটা যখন দিলেন, দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী থুথু মুবারক লাগাইয়া দি জিহ্বা যখন চাপ দিয়ে ধরলেন, ধরার সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে জিহ্বা ভালো হয়ে যায়। আল্লাহর নবী কাছে যখন এরকম ভাবে আল্লাহর কুদরতে জিহ্বা ভালো হয়ে গেলেন, ভালো হয়ে যাওয়ার পরে চোখ খুলিয়া দেখে আব্দুল ইবনে জাকব চোখ খুললেন, ঘুম থেকে জাগ্রত হলেন, হয়ে দেখে তো জিহ্বা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে আর আল্লাহর জিকির করতেছে। এমন তো অবস্থায় ওই যে আসছিল তারা আবার আসছে দাওয়াত দেওয়ার জন্য। সংক্ষিপ্তভাবে বিশেষ করে দিব, আলোচনা করতাম নি 2-4 মিনিট। আপনারা যদি বলেন তো কইতাম ইনশাল্লাহ, কষ্ট হচ্ছে না তো? এমন তো অবস্থায় পরের বছর আসিয়া দেখে আব্দুল ইবনে জাকব ইয়া মুনি রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়তেছে। দুরূদ শরীফ পড়ে আল্লাহর জিকির করে। ওই ব্যক্তি দাওয়াত দেওয়ার জন্য আসছে। হুজুর আপনার দাওয়াত আমার বাড়িতে। যখন যেই পথটা গিয়েছিল এই পথ দিয়ে আবার এই হুজুর নিতেছে। যেই গরু নিয়ে বসাইছিল সেই গরুই নিয়ে বসাইছে। এবার দেখা যাকি খুব খাবারের ঘ্রাণ আসতেছে, অনেক খাবারের ঘ্রাণ আসতেছে। ডাক দিয়া বলেন, খানা টানা যখন আনলে সামনে অনেক ধরনের আইটেম দিছে, হুজুর খান। এমন তো অবস্থায় একটা বানর লাভ দিছে। কি? একটা বানর যখন লাভ দিলে হুজুরে ধমক দিছে, এমন তো অবস্থায় ওই ইহুদি ডাক দিয়ে বলেন, হুজুর আপনি বানরকে ধমক দিবেন না। ওই আপনার জিহ্বা যে কেটে ফেলেছিলেন, ওই জিহ্বা কাটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে বানর বানাইয়া দিয়েছে। হুজুর আপনি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। এমন অবস্থায় খাওয়া শেষে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেরকম থেকে মানুষ থেকে আপনি বানর বানাইয়া দিয়েছেন, আল্লাহ আবার পুনরায় বানরকে আল্লাহ তুমি মানুষ বানার ক্ষমতা আল্লাহ তোমার আছে। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বানরকে মানুষ বানাইয়া দিয়েছে। এমন তো অবস্থায় ওই জায়গার মধ্যে যারা ছিল সব এক বাক্যে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
मुझे खूब पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ रुलाया गया हूँ मैं आना नहीं हूँ रुलाया गया हूँ मुझे खूब पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ रुलाया गया हूँ ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे पड़ी ला इलाहा आवाज হইতেছে না आवाज হইতেছে না আরো জোরে কলব পরিষ্কার হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা আর দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে দেনা মুহাম্মদ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا محمد شافيانا مولانا محمد اللهم صل ঘুমোদের এলেছে আপনারা জোরে জোরে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা